আসি হচ্ছে সুন্দর একটা বিউটিফুল জিজান শহরের মধ্যে। এখানকার বাড়িঘরগুলো একটু ছোট হওয়াতে, মানে একটু নেচা নেচা হওয়াতে অনেক সুন্দর লাগে। আর হচ্ছে অনেক ডিজাইনিং হয় জিজানের বাড়িঘরগুলো। অন্যান্য জায়গায় তো অনেক দালান কোঠা দিয়ে ভরা, তাই না? এখানে ওই এটা নাই, এই জন্য আমার কাছে জিজানটা ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আমি শাহিন, সৌদি আরবে বললামই তো জিদান থেকে। একটা বিষয় হচ্ছে, আমরা এই যে এই সৌন্দর্যের কিন্তু টানে পড়ে গেছি। হ্যাঁ, এই সৌন্দর্যের টানে পড়ে আমরা কিন্তু অনেকে বলে থাকি, শুধু আমি আমার কথা বলতেছি না, যারা হচ্ছে কিনা 26 বছর বিদেশ করছে এমন মানুষের অভিজ্ঞতার কথা জানার পরে আমি এই ভিডিওটা বানাইতেছি। আমরা যখন ছুটিতে যাই তখন হচ্ছে আমরা ভাবি যে চিল্লাচিল্লি, মশা মাছি, কারেন্ট থাকে না, গরম, পরে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের কিন্তু কমপ্লেন থাকে। ঠিক আছে, তো আমরা এর সাথে কম্পেয়ার করতে থাকি তখন। তো আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমি সৌদিয়ানদের যতটুকু দেখছি এবং যতটুকু তাদের কাছাকাছি গেছি এবং যাওয়ার পরে যে জিনিসটা আমি ফোকাস করছি, আমার কিন্তু এমনও ভিডিও আছে যে আমি কিন্তু আমার এক সৌদিয়ানের মাঝরাতে সহ গেছি। ঠিক আছে, তো সেখানে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম, উনি হচ্ছে একটা বাড়িও করছে, বাড়ি নিচের পিলার করে কিন্তু রেখে দিছে। তো এই যে সমস্যাটা, তাও কীভাবে ব্যাংক লোন নিয়ে। তো এই যে ওনাদের যে সমস্যা, তারপরে হচ্ছে পারিবারিকভাবে যেই সমস্যাগুলো হয়, যেমন আমরা শুনি অনেক সময় যে বাচ্চারা এই করছে, ওই করছে, আজকে জ্বালাতন বেশি করছে, বা এই জিনিসগুলো কিন্তু শোনা যায়। তো একটা জিনিস বলতে চাই, আমরা যারা কিনা আসি সৌদি আরবে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি না। এর কারণ কি, আমরা ডিউটিতে যাই, ডিউটি থেকে আসি, বাস। আমরা ডিউটিতে যাই আর আসি, আমরা কিন্তু তাদের বিষয়গুলো দেখি না, এবং তারা কিন্তু আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ারও করে না। হয়তো বা আমরা যারা কাছে থাকি, কাছ থেকে দেখি, তারা হচ্ছে এই জিনিসগুলো দেখে উপলব্ধি করতে পারি। যারা কিনা কাছে থাকে, ইভেন যারা বাসা বাড়িতে হাউস ড্রাইভিং থাকে, হচ্ছে ফ্যামিলিদের সাথে ওঠা বসা আছে, তো তারাও কিন্তু এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে। তো আমি একটা কথা বলতে চাই, দেখেন, আমাদের মধ্যে, আমরা দেশে গেলে আমাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায়, হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু ন্যাচারাল। এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে আপনি যদি চান, যে আপনি একা থাকতে চান, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। যদি আপনি পারিবারিক একজন মানুষ হন, আপনি সংসার নিয়ে থাকতে চান, সব কিছু নিয়ে আপনার জীবন হয়, তাহলে আমি বলবো এগুলো একদম ন্যাচারাল এবং এগুলো থাকবেই। আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গরমের বিষয় যে আমরা বলি, আচ্ছা, এই যে এখন আমি বাইরে আছি, আমার ঘাম পড়তেছে না, এই যে দেখা যাইতেছে না, আমি ঘামাইতেছি না। এখন মনে করেন আমার একটা খামার আছে, আমার সাথে আছে, তো আমি গাড়ি দিয়ে আসি মাঝে মাঝে, আমার ফ্রেন্ড আমার সাথে কাজ করে, তো ওর মাজরা আছে। তো ওর মাজরাতে হচ্ছে, ও মাজরা বলে মানে যেখানে ফার্মিং করা হয়, গরু ছাগল, বা ছাগলই বেশি পালে, ছাগল, পরে বিভিন্ন শাকসবজি লাগানো হয়, ঠিক আছে, ওইটাকে। তো ওইখানে সে যখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে 9টা বাজে, সে ওইখানে কাজে যায়, নিজের কাজ কাম করে, তারপরে হচ্ছে বিকেলবেলা সে ডিউটিতে আসে। এখন ডিউটি শেষ হয় কয়টা বাজে, 12টা বাজে, যাইতে যাইতে 1টা বাজে, সে ঘুমায় যায়। তো ঘুমানোর পরে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানোর পরে কিন্তু সে আবার নিজের কাছে যেতেছে। তো সে যখন কাজে যায়, আচ্ছা, বাইরে যে সে যখন কাজ করতেছে, আচ্ছা, আপনার কি মনে হয় যে ওইখানে এসি লাগানো আছে? এটা সম্ভব? এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। সে কিন্তু গরমের মধ্যেই কাজ করতেছে, এবং সৌদি আরবের যে গরম, এই যে রোদ উঠতেছে এখন মাত্র উঠতেছে, রোদ যখন ওঠে, 8টা বাজে রোদ বাংলাদেশের, 1টা বাজে, 12টা বাজে, 1টা বাজে যে রোদ হয় না, এর থেকেও বেশি তাপ। তো তারা কাজ করতেছে না? সে গরমে কাজ করতেছে না? অবশ্যই সে গরমে কাজ করতেছে। আমরা গরম ফিল করতেছি না কেন? আমি এখন রুমে যাব, রুমে হচ্ছে এসি, রুমে এসি চলতেছে, আমি ঘুমাবো, ঘুম থেকে ওঠার পর আমি যাব ডিউটিতে যখন যাব, ওইখানেও এসি চলে। আপনারা আমার ভিডিওতে দেখেন, আমি কিন্তু ইভেন আমি জ্যাকেট পরে পর্যন্ত থাকি। এই যে এমন গরমের সময়, এই গরমের সময় কিন্তু জ্যাকেট পরে থাকি। তো একটা এই বিষয়টা অন্তত বোঝা যায় যে আমরা যে জিনিসটা ভাবি যে হচ্ছে দেশে যাওয়ার পরে শান্তি নাই, হ্যাঁ, দেশে গরম, দেশে সুখ নাই, শান্তি নাই, তো এই যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে ভুল ধারণা। এই কারণেই হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে আসলে দেখেন, বাস্তবতা হচ্ছে এরকম, কিন্তু আমরা ভাবতেছি অন্যরকমভাবে। আমরা এটা ফিল করি না, কারণ হচ্ছে আমরা থাকি সবসময় এসিতে,
ছায়াতে, অথবা এই যে আচ্ছা এখানে আচ্ছা বাংলাদেশে যারা এই যে বাইরে কাজ করে, এই যে এক ভাই কাজ করতেছে, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে বসে থেকে আসলাম, বলদীয় কোম্পানিতে কাজ করে। তো উনি ওইখানে আসছে, আমি ওখানে বসে থেকে আসলাম দোকানের সামনে। তো ওনার গরম লাগতেছে না, উনি এই গরম উত্তপ্ত গরমে কাজ করতেছে না। তো যারা কিনা ভাবেন যে সৌদি আরবে হচ্ছে সুখ শান্তি আরামায়েশে জীবন কাটাইতেছি, দেশে অনেক গরম অনেক ঝামেলা, তো দেশে যাওয়ার কোনো প্ল্যান নাই, তো তাদের জন্য আসলে আমার এই ছোট্ট ভিডিওটা। তো আশা করি বুঝতে পারছেন অনেক কিছু। তো আমার এই জিনিসটা বলার উদ্দেশ্য কি, বা আমি এই জিনিসটা কীভাবে কনফিডেন্টলি বলতে পারতেছি, কারণ হচ্ছে আমরা যারা কাজ করি সবাই তো আর সব বিষয় নিয়ে থাকে না। যে যেই জিনিসটা নিয়ে চিন্তা করে, যে জিনিসটা তার মাইন্ডের মধ্যে থাকে, প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন তৈরি হয়, তখন কিন্তু সে এই জিনিসটার মধ্যে ফোকাস দেয়, বা বিভিন্ন আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক সময় এই কথাগুলো আসে। তো সেখান থেকে ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।